হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস। তোমরা যারা WBCS, WBSSC, SLST, WBSSC গ্রুপ COD, WBP KP, কোড SI, RRB, গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ভারতের ইতিহাস থেকে এর আগে বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো দেখে নিও। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসছে তাদেরকে বলবো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো, পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন। মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। কুণাল, বিম্বিসার, পুষ্যমিত্র না অজাতশত্রু? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ বা পুষ্যমিত্র। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই হয়তো একটু আওয়াজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে, একটু মানিয়ে নেব। 2 নম্বর প্রশ্ন। কোন স্থান সূর্য মন্দিরের জন্য বিখ্যাত? কোন স্থান সূর্য মন্দিরের জন্য বিখ্যাত? অপশানগুলো দেখে নাও। ইলোরা, মথুরা, কোণারক না কন্যাকুমারী? সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোণারক। কোণারক সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। পরবর্তী প্রশ্ন। কুষাণদের রাজধানীর নাম কি? কুষাণদের রাজধানীর নাম কি? অপশানগুলো দেখে নাও। উজ্জয়িনী, পুরুষপুর, পাটলিপুত্র না শ্রাবস্তী? বন্ধুরা, কুষাণদের রাজধানী পুরুষপুর। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন। কুতুবউদ্দিন আইবক কোথাকার শাসক ছিলেন? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। তুগলক বংশ, লোদি বংশ, খিলজি বংশ না দাস বংশ? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই জানো কুতুবউদ্দিন আইবক দাস বংশের শাসক ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাস বংশ। এইরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে, একটু মানিয়ে নিও। 1761 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে? 1761 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে? অপশানগুলো দেখে নাও। লোদি ও বাবরের মধ্যে, মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে, নাদির শাহ ও আহমদ শাহ আবদালির মধ্যে না হিমু ও আকবরের মধ্যে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। পেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড স্থাপন করেন কে? পেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড স্থাপন করেন কে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। শেরশাহ এই প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। ভারতবর্ষে প্রথম ইংরাজি শিক্ষা চালু করেন কে? ভারতবর্ষে প্রথম ইংরাজি শিক্ষা চালু করেন কে? অপশানগুলো দেখে নাও। লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। বন্ধুরা, আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য এনেছি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল, সেখান থেকে আমি বাছাই করে করে তোমাদের জন্য নিয়ে এসেছি, তাই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। কোন ইউরোপিয়ান দেশ প্রথম ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে? কোন ইউরোপিয়ান দেশ ভারতের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে? অপশানগুলো দেখে নাও। ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ না ব্রিটিশ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজ। পর্তুগিজরা প্রথম ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। কারণ তোমরা জানো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতে এসেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? অপশানগুলো দেখে নাও।
1920, 1942, 1930 না 1946? বন্ধুরা, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে, গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল, মনে রাখবে। এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। সর্বপ্রাচীন ইংরেজি সংবাদপত্র কোনটি? সর্বপ্রাচীন ইংরেজি সংবাদপত্র, অপশানগুলো দেখে নাও: পেট্রিয়ট, বেঙ্গলি গেজেট, ইন্ডিয়ান গেজেট না স্টেটসম্যান? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গলি গেজেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন রাজবংশের ইতিহাস লিখিত রয়েছে? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও: গুপ্ত বংশ, মৌর্য বংশ, এটা বস হয়ে গেছে, বংশ হবে, ঠিক করে নিও। শুঙ্গ বংশ না কাশ্মীর রাজাদের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর রাজাদের। রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের রাজাদের পরিচয় পাওয়া যায়। ফতেপুর সিকরিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা স্থাপন করেন কে? বুলন্দ দরওয়াজা কে স্থাপন করেন, যেটি ফতেপুর সিকরিতে অবস্থিত? অপশানগুলো দেখে নাও: শাহজাহান, জাহাঙ্গীর, আলাউদ্দিন খলজি না আকবর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আকবর বুলন্দ দরওয়াজা স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, পেশোয়া কথাটির অর্থ কী? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। পলাশির যুদ্ধ সংগঠিত হয় কবে? অপশানগুলো দেখে নাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1757 সালে। পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে, মনে রাখবে। 1757 সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও এবং সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। 20 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্যের নবরত্ন সভায় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশানগুলো দেখে নাও: কালিদাস, খনা, বরাহমিহির না ধন্বন্তরী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধন্বন্তরী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। হিউয়েন-সাং সম্বন্ধে কোন তথ্যটি প্রযোজ্য নয়? বন্ধুরা, হিউয়েন-সাং সম্বন্ধে কোন তথ্যটি প্রযোজ্য নয়? অপশানগুলো দেখে নাও: তিনি হর্ষবর্ধনের আমলে আসেন, খ তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল থাকেন, গ তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, ঘ তিনি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্থাপনে সচেষ্ট হন। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘ তিনি ভারত ও চীনের সম্পর্ক স্থাপনে সচেষ্ট হন। এটা হিউয়েন-সাং সম্বন্ধে কোন তথ্যটি প্রযোজ্য নয় বলেছে, হ্যাঁ, মনে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তর তিনি ভারত ও চীনের সম্পর্ক স্থাপনে সচেষ্ট হন। আরও একটি প্রশ্ন বলেছে, কোন জোড়াটি সঠিক? ভালো করে অপশানগুলো দেখবে, কোন জোড়াটি সঠিক বলেছে। বরাহমিহির ধর্মগুরু, বাণভট্ট আইনজ্ঞ, আলবেরুনি চিত্রশিল্পী, কালিদাস নাট্যকার? কোন জোড়াটি সঠিক বলেছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস নাট্যকার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস নাট্যকার। বরাহমিহির একজন গণিতজ্ঞ জ্যোতির্বিদ ছিলেন, মনে রাখবে। বাণভট্ট একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, মনে রাখবে। আলবেরুনি একজন ঐতিহাসিক ছিলেন। তো কোন জোড়াটি সঠিক বলেছে এখানে? কালিদাস নাট্যকার ও কবি ছিলেন, কালিদাস সঠিক উত্তর। এদের মধ্যে কে বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে প্রচারিত করতে সক্ষম হন? অপশানগুলো দেখে নাও: হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, অশোক না কনিষ্ক? সঠিক উত্তর হয়ে যাবে অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে প্রচারিত করতে সক্ষম হয়েছিলেন। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? লর্ড বেন্টিং, লর্ড কার্জন, লর্ড ক্যানিং না লর্ড ডালহৌসি?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড বেন্টিং। লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। তো সঠিক উত্তর লর্ড বেন্টিং। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে, এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম এসছো তাদেরকে বলবো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কে প্রথম ভারতে প্রবেশের সমুদ্রপথ আবিষ্কার করেন? কে প্রথম ভারতে প্রবেশের সমুদ্রপথ আবিষ্কার করেন? বন্ধুরা, একটু আগেই তোমাদেরকে বললাম যে ভাস্কো ডা গামা প্রথম ভারতে বাণিজ্য স্থাপনের জন্য এসেছিলেন। তাই ভাস্কো ডা গামা সঠিক উত্তর হয়ে যাবে। ভাস্কো ডা গামা 1498 সালে। ভাস্কো ডা গামা সঠিক উত্তর।